কাশ্মীর তো আমরা সবাই ভ্রমণ করতে যাই, কিন্তু আপনি কি জানেন কাশ্মীরের সবচেয়ে সুন্দর জায়গা কোনটা? হ্যাঁ, গুলমার্গ। আজকে আমরা ভিডিওতে দেখব এই গুলমার্গে কি করে যাব, কি দেখব, আর খরচই বা কত। তো চলুন ফ্রেন্ড, আজকের ভিডিওতে দেখতে থাকি গুলমার্গ। সবাই রেডি তো বরফ দেখার জন্য? চল লেটস গো। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? আর একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের শ্রীনগরে তৃতীয় দিন। আজকে 3 নম্বর দিন আমরা কোথায় যাচ্ছি জানো? গুলমার্গ। আর গুলমার্গ যাওয়ার জন্য দেখেছো কত কিছু করে নিয়েছি। কি করতে যাচ্ছি? সেই জন্য আমরা সব বরফের জামা কাপড় পরে আছি। কতগুলো জামা কাপড় পরেছি, চার পাঁচটা করে পরে নিয়েছি। এত ঠান্ডা, হাতে গ্লাভসও পরে নিয়েছি। আর বাকিরা দেখো সবাই প্যাকড হয়ে গেছে। বরফ আদৌ পাবো তো? নারিনের এখানে 8খানা লেয়ার আছে। ঠান্ডা লাগছে। আর আমরা আদৌ বরফ দেখতে পারবো তো? প্রচুর বরফ দেখতে। হ্যাঁ, বরফ না দেখতে পেলে এখানে চলে যাবে। তো ফ্রেন্ড, আদৌ কি গুলমার্গে বরফ আছে নাকি নেই সেটা দেখার জন্য তো তোমাদের ব্লগটা কন্টিনিউ করতে হবে দেখার। তো চলো, আপাতত গাড়ি আমাদের, কোন গাড়িটা আমাদের? ওই যে ওই গাড়িটা আমাদের আসছে। সবাই রেডি তো বরফ দেখার জন্য? চলো লেটস গো। আমি উঠে পড়েছি এদিকে। এই গুলমার্গে যাওয়ার জন্য ট্যাক্সি আপনি 3 থেকে 4 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। শেয়ার ট্যাক্সিও পাওয়া যায় 300 থেকে 400-র মধ্যে, তবে সিজন অনুযায়ী আপ ডাউন করে। ট্রেন রাস্তা দিয়ে যাচ্ছি, ওই দূরে পাহাড়ে যাচ্ছি। এই যে দেখুন দূরে পাহাড়ে, এই যে বরফ রয়েছে পাহাড়ে, এই পাহাড়েই আমরা যাচ্ছি। তো সামনে বরফ। তো এখন একটু ব্রেক করেছি মাঝখানে। তো বৃষ্টি পড়ছে হালকা হালকা, আশা করছি ওপরে গিয়ে বরফ পড়লে পড়তে পারে। একদম সুন্দর ওয়েদার আছে, চলো যাওয়া যাক। কি মজা হচ্ছে না বরফ দেখে। আসলে কথা, আমাদের কলকাতায় সব বাড়ি, বরফের বও পাই না আমরা ওখানে। গুলমার্গে যাওয়ার সময় ট্যাক্সি ড্রাইভারকে আগে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন পুরো গুলমার্গ অব্দি যাবে তো। ফাইনালি আমরা গুলমার্গে চলে এসেছি। আর গুলমার্গে এসে দেখবে বরফটা। বা গুলমার্গ গেলেও গন্ডোলা রাইড অব্দি যাবে তো, অবশ্যই এটা জিজ্ঞেস করে নেবেন। ফাইনালি আমরা এসে গেছি গুলমার্গ। হেভি মজা হচ্ছে। আগের বারে এসেছিলাম যখন ওই মন্দিরটাতে উঠেছিলাম, ওই মন্দিরটাতে তখন সবুজ ছিল একদম, এখানে তো সাদা হয়ে গেছে। তো ফ্রেন্ড, এখানে ফাইনালি গাড়ি থেকে নেবে আবার এদের গন্ডোলা রাইডের জন্য যাওয়ার জন্য আবার স্লেজ গাড়ি বুক করতে হয়েছে। এই দেখো, গুলমার্গের গন্ডোলা রাইডের টিকিট অনলাইনেই পেয়ে যাবেন। ফার্স্ট ফেজ 1000 টাকা আর সেকেন্ড ফেজ 800 টাকা। দুটো একসাথে কাটলে 1800 টাকা। টাইম কিন্তু দেয়াই থাকে, ডেট আর টাইম অনুযায়ী আপনাকে যেতে হবে ঠিক রোপওয়ের সামনে। ফ্রেন্ড, আমরা এখন স্লেজ গাড়ি করে যাচ্ছি। গুলমার্গে অনেক হোটেলও আছে, আপনি চাইলে এগুলো অনলাইন থেকেও বুক করতে পারেন। আমাদের এই ট্যুরটা পুরো করেছিল ট্যুর পিকার্স। ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন। যেহেতু একটু চড়াই আছে সেই জন্য একটু দাঁড়িয়েছি, মানে হেঁটে হেঁটে যাচ্ছি। গাড়িতে যাচ্ছে। এবার ওপরে গন্ডোলাতে যাই। অনেক টাইম হয়ে গেছে জানো, 11টা অব্দি লাস্ট আমাদের, 9টা থেকে 11টা, প্রায় এখনো 15 মিনিট বাকি আছে। আর তার মধ্যে যেতে হবে অনেকটা, ওই জন্য তাড়াতাড়ি হাঁটছি। সামনে এখন লাইনে দাঁড়িয়েছি, গন্ডোলার লাইনে। প্রচুর এখানে দালাল আছে, এগুলো একটু দেখে তোমরা বুক করো। অলরেডি আমরা মানে দালালের চক্করে ফেসেই গেছি। কেন বলছি পরে কারণটা। আর এই যেখানে টিকিট বুকিং হচ্ছে, এই তো এসে গেছে। বাবা, এখানে 11টার মধ্যে এন্ট্রি হতে হতো, এখন কটা বাজলো? 52, মানে 7 মিনিট আগে আমরা এন্ট্রি করেছি। তাহলে প্রচুর লাইন পড়েছে, এবার লাইন দিতে হবে। চলো দেখো লাইন।
ফ্রেন্ড দেখো কত ভিড়। কোথায় ভিড়? এই যে এত এর থেকে বেশি মানে জগন্নাথ পুজোর ভিড় হয়। কিলকিল করছে ভিড় একদম। এখানে কতবার লাইনটা ঘুরেছে, একবার এদিক দিয়ে, আবার এদিক দিয়ে, আবার ওদিক দিয়ে, আবার ওদিক দিয়ে, আবার ওদিক দিয়ে। তো ফ্রেন্ড ফাইনালি আমরা একদম সামনে চলে এসেছি। আর এই যে অনেক লাইন দেখতে পাচ্ছ সামনে, তো অনেক লাইন ঘুরে 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 ফাইনালি আমরা একদম দেখো মুখের সামনে চলে এসেছি। এখানে চাপছে আর এখানে দাঁড়িয়ে আছি। আমাদের কিন্তু দুটো ফেজের টিকিট কাটা আছে, ফেজ 1 ফেজ 2। তো আপাতত ফেজ 1-এই যাই। কেরকম এক্সাইটমেন্ট? দরজা বন্ধ হয়ে গেল। লেটস গো, দরজা বন্ধ। মানে মজা আসছে। আমাদের বরফ নিয়ে খেলতে হবে। আরে বরফ নিয়ে খেলবো। ওকে কত রিশান, কি মজা দাদা। ওইদিকে কিছু নেই ভাই, আমার ভয় লাগছে। হ্যাঁ 500। আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে। এবার নামতে হবে আমাদেরকে। লেটস গো। ফেজ 1 এসে গেছি, এবার ফেজ 2 এর জন্য আমাদের লাইন দিতে হবে। এখানে হোটেল, এটা বসে খাওয়া যায়। কি সুন্দর দেখো, কাঁচের রেস্টুরেন্ট, দারুণ না? হেভি লাগছে। ফেজ 1 থেকে বের করে আবার ফেজ 2 এর জন্য দেখো কত লাইন দিয়েছে। আজকে কি সারাদিন লাইন দিয়ে চলে যাবে? লাইনটাই সারাদিন দেবে মনে হচ্ছে যেন আধার কার্ডে লিংক করাতে এসেছি। তো ফ্রেন্ড ফাইনালি আমাদের ফার্স্ট ফেজ কিছুই করা হলো না, নেবেই আবার সেকেন্ড ফেজের লাইন দিতে হলো। আর সামনে দেখো কি ভিড়, কত লোক। এটা সেকেন্ড ফেজ চলে এসেছি, একদম হেভেন এখানে। তবে এখানে অক্সিজেনের ভালো প্রবলেম আছে। এই দেখো কি ঠান্ডা, গরম পড়ছে এখানে। অসাধারণ ফেজ 2টা না আসলে কিন্তু একদম মিস। দারুণ জায়গা। আর চারপাশে দেখতে পাচ্ছ প্রচুর, মনে হচ্ছে আমরা মেঘের ওপরে আছি। কিন্তু একটা ছোট্ট সমস্যা, তাতানের একটু অল্টিটিউডের প্রবলেম হচ্ছে ওর একটু, সেই জন্য বেশিক্ষণ থাকা যাবে না, নেমে যেতে হবে। তো ঠিক আছে, মজা হচ্ছে ভীষণ। এখানে কিন্তু খাবার রেস্টুরেন্টও আছে, অসুবিধা কিছুই নেই। চলো তাহলে আপাতত বরফে একটু আনন্দ নেওয়া যায়। ফ্রেন্ড বরফ দেখো, কত বরফ এখানে। মজা আসছে। সাজা अभी तो सजा रहा है। বাহ 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 বাহ, তুই পড়লে কি করে? ফাইনালি আমাদের হয়ে গেছে ফেজ 2। এবার আমরা যাচ্ছি নিচে ফেজ 1। চারিদিকে যেখানেই খাচ্ছে সেখানেই হরকাচ্ছে। এই দেখো, এবার আমরা ফিরবো বলে বসে আছি। এই যে সব চাপছে, এই গর্তগুলো হচ্ছে এগুলো স্কি নিয়ে যাওয়ার জন্য। আর এই যে সামনে বড়, দারুণ আনন্দ হলো। কিন্তু ফেজ 2টা যদি খোলা থাকে অবশ্যই কিন্তু আসবে, খুব মজা। আমাদের টিম ওখানে, হ্যালো করে দাও টিম।
কিরম মজা হলো? হেভি হেভি কিরম মজা হলো গাইস? দাদা কেমন মজা হলো? ভালো। বাচ্চাদের আনলে একটু সাবধানে ফ্রেন্ড, কারণ এখানে হাই অল্টিটিউড তো ওদের একটু নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে, আর ঠান্ডার মধ্যে একটু অসুবিধাও হচ্ছে অক্সিজেনের অভাবে। তো কোনো অসুবিধা নেই, একটুখানি ঘুরবে, ঘুরে তাড়াতাড়ি নেবে চলে যাবে, ব্যাস তাহলেই হবে, আনন্দও হবে, ঘোরাও হলো, সব কিছুই হবে। চলে গেলাম, চলো চলো। হ্যাঁ আনন্দ, এখনই চলে আসো দিদি। আর একবার পর 3 হবে যদি এটা পরে। বয়স্ক মানুষকে একটু নামতে দে। এখানে প্রচুর স্কিও হচ্ছে দেখো, কিন্তু সেই লুটে নেওয়ার মতো অবস্থা, প্রচুর টাকা, 3000 টাকা বলছে একটা স্কি করবে একটুখানি, জাস্ট এটা আনন্দের জন্য। তো যাদের যাদের ইচ্ছা তোমরা করতেও পারো। এই দেখো গুলমার্গে কিন্তু খাবার দাম যথেষ্ট বেশি। ফ্রেন্ড এখানে এখন আমরা একটু ম্যাগি খেতে দাঁড়িয়েছি। এই যে এখানে দাদা ম্যাগি বানাচ্ছে আমাদের জন্য। एक प्लेट मैगी 100 টাকা, मसाला थोड़ा सा देना, हाँ बहुत ज़्यादा मत दे देना। ম্যাগি হচ্ছে ফ্রেন্ড 100 টাকার ম্যাগি দেখো, 5 টাকাটা ফুটিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু কিচ্ছু করার নেই, এত ওপরে তো দাম নেবেই। খেতে তো দারুণ লাগবে, আমি কিন্তু ম্যাগি খেতে ভালোবাসি না, এত খিদে পেয়ে গেছে। চলো এবার নিচে যাচ্ছি, চলো অনেক ছবি তোলা হয়ে গেছে। কার কার আনন্দ হচ্ছে এখানে? সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে হাত তুলতে। ফ্রেন্ড বাইরের ভিউটা দেখো, গুলমার্গে চাপার জন্য নানা রকম রাইড আছে, তবে অবশ্যই বার্গেনিং করে নেবেন, কারণ বার্গেনিং না করলে অনেক বেশি টাকা আপনাকে দিতে হতে পারে। হয়ে গেছে পড়া, চলো আবার যাচ্ছি। বসে আছে, কি করছো তোমরা? দাদা কি করছো বসে? খিচুড়ি দিয়ে যাবে নাকি এক্ষুনি? হ্যাঁ, বরফে খিচুড়ি খাবো। আর বাইরের দৃশ্যটা দেখো, ও হো ওই দিকটা দেখো, দারুণ লাগছে। চশমাতে মনে হচ্ছে একটা ওয়াইপার লাগাতে হবে। আমরা আবার হয়ে গেছে, ফিরে চলে যাচ্ছি। তো চলো দেখো সামনে লম্বা লাইন করে সবাই যাচ্ছে, আমি সবার পেছনে যাচ্ছি। ভালোই লাগছে, হাঁটতে হচ্ছে না বেশি, ওরা সব গাড়িতে টেনে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু অনেক টাকা করে নিচ্ছে। এখানে মোটামুটি এগুলো চাপতে প্রথমে তো বলবে 1200, তারপর বার্গেনিং করে আমরা 800 টাকা করে করেছি, বুঝলে। আর এমনি স্কি করতে, স্কেটিং যেটা, এই যে এখানে সব যাচ্ছে, এই স্কেটিংগুলো করতে নিচ্ছে। প্রথমে তো বলবে এক একজনের 3000, সেই 3000 টাকা কমিয়ে বার্গেনিং করে আমরা করেছিলাম 200 নিয়ে। এবার কেউ যেন আবার হেসো না যে আমরা এত বার্গেনিং করেছি কেন, তো তারপরে আমরা সেটাকে কমিয়ে করেছি, মানে ওটা মানে একটা মোটামুটি রেট এসছে, সেটা হচ্ছে 400 করে 800। ভাই আর নারিন করেছে, আমরা কেউ করিনি। কত টাকা হলো?
800 টাকা কি হয়ে গেল? বেশ মজাসে যাচ্ছি আমরা, উল্টে পড়ে যাই না যেন। ওই ওপরে পাহাড়ের মাথায় আছে চার্চ। অতদূর হেঁটে হেঁটে ওটা সম্ভব না, ওই জন্য আমরা বসে বসে যতটা ঘোরা যায় ততটাই ঘুরছি। ওই যে ওখানে মন্দির, কেউ যাবি তোরা? না না আর কেউ হাঁটতে পারছে না, এত খিদে পেয়ে গেছে। সেই সকালবেলা বিস্কুট আর চা খেয়ে বেরিয়েছি, আর একটা করে স্যান্ডউইচ। আর এই এখন 4টে 4:30 বাজলে এখনো কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়ে গেছে। মন্দির এখান থেকেই নমস্কার করে নিলাম। চলো টাকা দেওয়ার পালা এবার। পুরো 4000 का चूना लग गया। চুনা কোথায়? সারাদিন ধরে ঘুরছো যে। ট্রেন হয়ে গেছে, চলো গুলমার্গ ঘোরা হয়ে গেছে। চলো তাহলে এবার সোজা হোটেল। বাবা জানা মনে হচ্ছে আমরা কতদিন খেতে পারিনি। ও বাবা, দেখতে তো খুব ভালো লাগে বরফ, কিন্তু একটুকুনির জন্য ঠিক আছে। আমরা সমতলের লোক ভাই, সমতলেই ভালো। বরফ ভালো লাগে না? খুব ভালো লাগে না, সব সময়ের জন্য ভালো লাগে না। আমার হেভি লেগেছে বরফ। আমার কলকাতায় প্রিয়। বাড়ি থেকে কোলে মেশিন মুড়ি এনেছি, এইটা এটা এখন খাবো। এটাই মনে হচ্ছে ভালো লাগবে খেতে। গুলমার্গে মুড়ি বাহ, খুব ভালো, খুব ভালো। ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিলাম। আবার দেখা হবে নেক্সট কালকে সোনমার্গ ব্লগে। গন্ডগোল হয়ে যাচ্ছে কত। চলো টাটা।